মানুষ তিনটে জিনিসে ধ্বংস হয়ে যায়। কেন? অল্প সময়, বেশি আলোচনা নাই, শীতের সময় ঘুম কারো কথা শোনে না, ঘুম কোন পীরের কথা শোনে, ঘুম কোন আলেমের কথা শোনে, ঘুম লাগলে তাই অল্প সময়ের মধ্যে দু চার কথা আমি আপনাদের সব দরকারি কথাগুলো আপনাদের শুনিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। আর আপনাদের সব শুনিয়ে দিতে হবে। 40 মিনিট একটা পিরিয়ড, 40 মিনিট এক পিরিয়ড, 11টা 12টা করে পিরিয়ড, তাই তো নাকি 7টা 8টা কটা পিরিয়ড হয়? 7টা 8টা পিরিয়ড বোঝেন? এই বাচ্চারা বুঝতে পারছে স্কুলে যে পিরিয়ড হয়। তো যাই হোক, এই অল্প সময়ের মধ্যে 1-1.5 ঘন্টার মধ্যে আপনাদের অনেক কটা সাবজেক্ট আপনাদের বুঝিয়ে দিতে হবে। কঠিন। মানুষ তিনটে জিনিসে ধ্বংস হয়ে যায়। কটা? 1 নম্বর চোখ, দিল, আঁখ, দিল, দিমাগ। চোখ, দিল আর মাথা, এই তিনটে জিনিসে মানুষ কি হয়ে যায়? ধ্বংস। তিনটে জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায়। আর আল্লামা ইকবাল বলছে তিনটে জিনিসকে একটা জিনিসই সোজা করতে হবে। সেটা কি? সেটা ছিল রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের ভালোবাসা। হুজুরের ভালোবাসায় চোখকে নিচু করিয়ে দেয়, হুজুরের ভালোবাসায় দিলের চাহতকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, হুজুরের ভালোবাসায় তোমার মাথাকে ঠিক করে দেয়। তাই মানুষ ধ্বংস হয় এই তিনটে জিনিসে। এই তিনটে জিনিস যদি ঠিক হয়ে যায়, মানুষ ঠিক হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। আর এই তিনটে জিনিস ঠিক হবে রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের ভালোবাসা। এই তিনটে জিনিসকে ঠিক করবে। আমাদের এই তিনটে জিনিসকে ঠিক করতে হবে। কার মহব্বতে? রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের চাহত। কারণ আমার আল্লাহ পাক আমাদের মুসলমান করে পাঠিয়েছে। আমাদের অনেক বিশ্বাস সমূহের মধ্যে একটা বিশ্বাস, আমরা মরে যাওয়ার পরে আল্লাহ আমাদের আবার জিন্দা করবে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এর আগে আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, তোমরা ছিলে মরা, আমি আল্লাহ ফাহিয়াকুম, জিন্দা করে করেছি। ফাহিয়াকুম, আমি তোমাদের কি করেছি বলে? জিন্দা। ছিলে তোমরা মরা। যখন বান্দা মরে যায়, আপনারা জানেন কি জানি না, যদি কবর খুঁড়ে দেখা যায়, কবরে একটা কাফনও ছিটে ফুটা পাওয়া যাবে না, হাড়েরও ছিটে ফুটা পাওয়া যাবে না, ফাঁকা। কি পেলেন? কিচ্ছু থাকে না, না কাফন থাকে না হাড়। তাহলে মরে যাওয়ার মানে হচ্ছে ফাঁকা হয়ে জায়গাটা ফাঁকা। এই যে জুনায়েদ বসে আছে, মরে গেলে এখানকার জুনায়েদ জীবনে বসবে ফাঁকা হয়ে। কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা। এই বাচ্চাগুলো বসে আছে 7 বছর 8 বছর 10 বছর। আমি আমার কথাই বলি, 30 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, মরা ছিলাম, কিন্তু মরা। ফাহিয়াকুম, আমি তোমাদের জিন্দা করে দিয়েছি। দেখেন সব জিন্দা হয়ে বসে আছে, সব। প্রথম মরা থেকে যখন আল্লাহ জিন্দা করে দিয়েছে, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ মেরে দেব। দ্বিতীয় মরা থেকে আমার আল্লাহ বলছে সুম্মা ইউহয়িকুম, আমি আবার জিন্দা করব। আল্লাহর কসম, প্রথম মরা থেকে যখন জিন্দা করে বসিয়ে রেখেছে, দ্বিতীয় মরা থেকে আবার আল্লাহ জিন্দা করবে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আপনাদের মাথার উপরে যেটা আছে এটাকে প্যান্ডেল বলা হয়, সামিয়ানা বলা হয়। এই সামিয়ানা যে তৈরি করেছে তাকে জিজ্ঞাসা করো, এই যে সামিয়ানা আছে, দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করো, দুনিয়ার জ্ঞানী গুণী ব্যক্তিকে জিজ্ঞাসা করো এটা কি? সবাই বলবে প্যান্ডেল, সবাই বলবে সামিয়ানা। এই সামিয়ানা যদি একটা করে খুলে ফেলা হয়, চটগুলো আলাদা করা, বাঁশগুলো আলাদা করে, কাপড়গুলোকে আলাদা করে যদি জমিনে ছড়িয়ে ফেলে দেওয়া হয়, আর কেউ সামিয়ানা বলবে না, আর কেউ সামিয়ানা বলবে না, আর কেউ প্যান্ডেল বলবে না। কিন্তু যদি ওই প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করা হয়, এ প্যান্ডেলওয়ালা, তুমি যে প্যান্ডেল তৈরি করলে, এই প্যান্ডেলকে আবার তৈরি করতে পারবে? বলে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, প্যান্ডেল আবার তৈরি করতে পারবো। এটাকে জুনায়েদ বলে। মরে যাওয়ার পরেতে হাড় যখন চুন হয়ে যাবে, মাটির সাথে যখন মিশে যাবে, কেউ আর জুনায়েদ বলবে না, কেউ আর জুনায়েদ বলবে না। যেমন প্যান্ডেল আর কেউ বলবে না, প্যান্ডেল খুলে দিলে ওই রকম জুনায়েদ মরে গেলে আর কেউ জুনায়েদ বলবে না। এবার প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা
আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আমার আল্লাহ বলে আমি হাঁপিয়ে যাই না, একবার যখন বান্দা তৈরি করেছি আবার তৈরি করতে পারবো। কোনো সন্দেহ আছে? তাহলে আমরা মরে যাওয়ার পরে আমার আল্লাহ জিন্দা করবে, এই বিশ্বাস আছে না? না। তাহলে সেই যে জিন্দা হব ওটা হচ্ছে জাযাত দিন। কি জাযা? বদলা। খারাপের বদলা খারাপ, আর ভালোর বদলা ভালো। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর বদলা কি হয়? ভালোই হয়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের দু কাঁধে দুটো ফেরেশতা বসিয়ে দিয়েছে, কিরামান কাতিবিন। এই দুটো মালায়েকা ফেরেশতা লিখছে আমাদের গুনাহগুলো, লিখছে আমাদের নেকিগুলো, লিখছে আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমরা কোথায় যাচ্ছি, আমরা কি খাচ্ছি, কি আমরা দেখছি, কি আমরা শুনছি, কি কথা বলছি, কার গীবত করছি, কথা গালাগালি করলাম, নামাজ পড়লাম কি বললাম না, রোজা রাখলাম কি রাখলাম না, হারাম কতটা খেলাম, সুদের কারবার করলাম, লটারি টিকিট কাটলাম, জিনা করলাম, জুলুম করলাম, না হক করে মানুষের উপর অত্যাচার জুলুম করলাম, সব লিখে তারা একটা আমলনামা তৈরি করছে। তারা লিখে একটা আমলনামা তৈরি করছে। ওই আমলনামা কিয়ামতের ময়দানে খুলে দেওয়া হবে, আমলনামা খুলে দেওয়া হবে, সামনে থেকে খুলে দেওয়া হবে। আল্লাহ পাক বলছে আমলনামা এত সুন্দরভাবে লেখা থাকবে, তারা বলতে আরম্ভ করে দেবে। আশ্চর্যের বিষয়, একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো জিনিস বাদ দেওয়া হয় না, সব লিখে দেওয়া হয়েছে। মানুষ নিজের আমলনামা দেখে নিজেই নিজের ফায়সালা করতে সম্মত হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে দুটো আমলনামা দিয়েছে, একটা গুনার খাতা, একটা নেকির খাতা। আমার আল্লাহ আখিরাতে দুটো জায়গা তৈরি করেছে, একটা ভালো জায়গা, একটা খারাপ জায়গা। আল্লাহ দুটো রাস্তা দিয়েছে, একটা শয়তানের রাস্তা, একটা রহমানের রাস্তা। আমার আল্লাহ দুটো ঠিকানা করেছে, একটা জাহান্নাম, একটা জান্নাত। এর উম্মত উম্মতিরা, আমরা কি চাই? আমরা জান্নাত চাই। আমরা কি চাই? আমরা ভালো চাই। আমরা কি চাই? আমরা খায়ের চাই। আমরা কি চাই? আমরা আলো চাই। আমরা কি চাই? রহমানি রাস্তা চাই। আমরা কি চাই? আল্লাহ রাজাই চাই, আল্লাহ খুশনুদি চাই, আল্লাহ রহমত আছে, আল্লাহর গজব আছে। গজব আমরা চাই না, রহমত আমরা চাই। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের করে দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই দুনিয়া হচ্ছে মান সামান জড়া করার জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া আখিরাতের খেতে পারে। যেমন মাঠেতে ধান চাষ করলে তোমার উঠোনে ধান চলে আসে, মাঠেতে যেমন কলা চাষ করলে কলা চলে আসে, মাঠেতে আলু চাষ করলে আলু চলে আসে। ওই রকম যদি কেউ তার জমিতে গাঁজা চাষ করে, তার উঠোনে গাঁজা চলে আসবে। হিরোইনের চাষ করে, হিরোইন চলে আসবে। আফিমের চাষ করে, আফিম চলে আসবে। তামাকের চাষ করে, তামাক চলে আসবে। ভালো বদলা ভালো, খারাপের বদলা খারাপ। দুনিয়ায় যা করছি সেগুলো কিয়ামতের ময়দানে নিয়ে দাঁড়াবো। যদি খারাপ কাজ করি, যদি আমাদের চোখ, আমাদের দিল, আমাদের দিমাগ যদি খারাপ কাজে মত্ত হয়ে যায়, ওগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবো, বিচার হবে। আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ মাফ করেন। যদি গুনাহগারি পাল্লা ভারী হয়ে যায়, গুনাহগারি পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ জাহান্নাম ঘোষণা করে দেবে। আর দুনিয়াতে যদি ভালো কাজ করি, চোখকে, দিলকে, দিমাগকে বুঝিয়ে শুনিয়ে হাবিবুল্লাহর মহব্বতে ঠিক রাস্তায় রেখে যদি আল্লাহ রাজাই হাসিল করতে পারে, কিয়ামত ময়দানে দাঁড়াবো। আমার আল্লাহ আমাদের করে ডাকবে, আমার আল্লাহ আমাদের করে ডাকবে। রহমানুর রহিম ডাকবে, গফুরুর রহিম ডাকবে, গফুর গফফার ডাকবে। রহমানুর রহিম থেকে বলবে, এ বান্দা যাও, চলে যাও, চলে যাও, তোমার উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছে। আসো আসো, তোমার লাগি জান্নাত তৈরি করেছে। আমাদের সঙ্গে সালামের সঙ্গে আমুন আমানের সঙ্গে আবাদান আবাদানের জন্য আল্লাহর জান্নাতে চলে যাও। যাও আবাদান আবাদের জন্য, আর কোনদিন জান্নাত থেকে বের করা হবে না, ঢুকে যাও। তাহলে দুনিয়া আখিরাতের খেতে। এখানে জিনা করবে, কিয়ামতে জিনা লিখবে। এখানে হারাম খাবে, কিয়ামতে হারাম লিখবে। এখানে সুদ খাবে, কিয়ামতে সুদ লিখবে। তিনটে জিনিস আমাদের করে গুনাহ দিকে লিপ্ত করে দেয়, আর এই তিনটে জিনিসই আমাদের করে আমলের দিকে লিপ্ত করে দেয়। সেটা কি? চোখ, দিল, দিমাগ। এই তিনটেই তালা লাগাতে পারবে কে? রাসূলুল্লাহর মুহাব্বত। যেটা বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে এত বড় দরজা কি করে পেল?
বকর সিদ্দিকের দরজা তো বুলন্দ কি করে হলো? কি আবু বকর সিদ্দিক, কি আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে। কি আবু বকর শুধু আবু বকর ছিল, আমার আল্লাহ সিদ্দিক করে দিয়েছে। কি আবু বকর সিদ্দিকের ব্যাপারে আমার আল্লাহ আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ বলে ঘোষণা করে দিয়েছে। কি আবু বকর সিদ্দিকের আমল নামায় আমার আল্লাহ এত আমল দিয়েছে, तमाम বিশ্বের সাহাবা ওলি দরবেশগণ এমনি সাধারণ মুমিন মুসলমানের আমল যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের এক হাতে দাড়ি পাল্লা আল্লাহ ভারী করে দেবে। কি আবু বকর সিদ্দিক, কি আবু বকর সিদ্দিক কিয়ামতের ময়দানে একা আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহ রহমতের দরিয়ায় জশ মেরে উঠবে, সমস্ত আমলনামা বন্ধ থাকবে। একা আবু বকর সিদ্দিকের আমল দেখে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের ইজ্জত সম্মান কিসের জন্য এত হলো? খবর নিয়ে দেখতে যাও। আবু বকর সিদ্দিকের ইজ্জত সম্মান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হাবিবুল্লাহর মহব্বতে। ওমর ফারুক বলতেন, বলে ভাই আবু বকর সিদ্দিক আমার জীবনের সব আমল নিয়ে নেন, গাড়ি সুরের এক রাতের আমল আমাকে দিয়ে দেন। গাড়ি সুরের যে 3 রাত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ চেহারা দেখেছিল গাড়ি সুরের ভিতরে, বলে বলে ওই এক রাতের ইবাদত আমাকে দিয়ে দেন, ওমর ফারুকের জীবনের সব আমল নিয়ে নেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিকের মাকাম এত বড়। ওমর ফারুক বলছেন সারা পৃথিবীর ঈমান যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের একার ঈমানের দাড়ি পাল্লা আল্লাহ ভারী করে দেবে। এত বড় ইজ্জত কিসের জন্য? রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের গোলামির জন্য। মুসলমানের ছেলেরা, এ উম্মত উম্মতিরা, ওমর ফারুক কেউ ওমর ফারুক খবর নিয়ে দেখে যান, তলোয়ার নিয়ে এসেছিলেন, তলোয়ার নিয়ে বেরিয়েছিলেন। দু রকম রিওয়ায়াত আছে। একটা রিওয়ায়াত বাড়িতে গিয়েছিল, কোরআন পড়েছিল, কোরআন শরীফ শুনে তারপরে ওখান থেকে হুজুরের দিকে চলে আসে। আর একটা রিওয়ায়াত আছে সুজা তলোয়ার নিয়ে হাবিবুল্লাহর দরবারে চলে আসে, আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে চলে আসে। হুজুর পাকের দরবারে এসে হুজুর পাকের চেহারার দিকে তাকায়, হাবিবুল্লাহ মুস্কুরায়, হুজুর পাক হেসে বলে, ওমর তলোয়ার চালাতে এসেছো না তলোয়ার জমা দিতে এসেছো? হাবিবুল্লাহ চেহারার দিকে তাকিয়ে এত মুতাসসির হয়ে গেল, ওমর ফারুকের চোখ যখন হাবিবুল্লাহ চেহারার দিকে খেয়াল করলো, এত মুতাসসির হয়ে গেল, তলোয়ার হাত থেকে খসে পড়ে গেল। কার কদমটা ধরে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়িয়ে দেন, ওমর মুসলমান হয়ে যাবে। সেই ওমর মুসলমান হয়ে গেল, ওমর ফারুক হয়ে গেল। শুধু ওমর ছিল, ওমর ফারুক হয়ে গেল। হক আর বাতিলের ফারাক করনে ওয়ালা ওমর ফারুক হয়ে গেল। হযরত ওমর ফারুকের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, লা নবী আমাদে না খাতামুন নবীন, আমার পরে নবী আসবে, নবী শেষ হবে। তবে শুনে রেখে দাও, আমার পরে যদি কেউ নবী আসতো, ওমর ফারুকের দিকে তাকাও, ওমর ইবনুল খাত্তাব নবী হয়ে যেত, ওমর ইবনুল খাত্তাব নবী হয়ে যেত। কেউ ওমর ফারুক, ওমর ফারুকের জীবন দিয়ে এমন কিছু কম বেশি 52টা কথা এমন বেরিয়েছে যে কথাটা হুবহু আমার আল্লাহ কুরআন শরীফের আয়াত করে দিয়েছে। ওমর ফারুক, ওমর ফারুক হুজুরের মাকাম আল্লাহ এত বড় করে দিয়েছে। ওমর ফারুক ইসলামের সবচেয়ে বড় দানকারী ছিলেন, ইসলামকে সবচেয়ে বেশি দান করেছে। হুজুর পাক যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন 10 লক্ষ মুরব্বা মিল দিয়ে গিয়েছিলেন, কিন্তু ওমর ফারুক হুজুর 36 লাখ মুরব্বা মিল ইসলামের সালতানাত দান করেছিলেন। ওমর ফারুক হুজুরের মাকাম আল্লাহ এত বড় করে দিয়েছে, ওমর ফারুক হুজুরকে দুনিয়াতে আল্লাহ জান্নাত করে দিয়েছে। কে ওমর ফারুক? যে ওমর ফারুকের আশা, যে ওমর ফারুক জান্নাতের আশা করে না, আল্লাহর জান্নাত ওমর ফারুকের আশা করে। এত সম্মান কিসের জন্য মুসলমান? খবর নিয়ে দেখে যাও, ওমর ফারুক হাবিবুল্লাহর আশিক ছিলেন, হুজুরের মহব্বত দিয়েছিল। হাবিবুল্লাহর গোলামির কারণে ওমরের ইজ্জত পৃথিবী সেরা হয়ে গেছে। হুজুরের যে হুজুরকে মহব্বত করেছে আমার আল্লাহ তারই ইজ্জত বড় করে। উসমান গনি, উসমান গনিকে বলা হলো, যাও এ উসমান, তোমার তো অনেক ফ্যামিলি বড়, উমাইয়া বংশে ছিলেন। বলে এ উসমান গনি, যাও, তোমার ফ্যামিলি তো অনেক বড়, তোমার আত্মীয়স্বজনকে যে বলো হুজুর পাক বলে পেটিয়েছেন, হুজুর পাক কাবা তাওয়াফের ইরাদা রাখেন, উমরা করার ইরাদা রাখেন। ওমর ফারুক উসমান গনি গেলেন মদিনা, মক্কা শরীফে গেলেন, গিয়ে সব তার ভাইদের, চাচা ভাই, ফুফু ভাই, খালাতো ভাই, আত্মীয়স্বজনের সঙ্গে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে তারা বলল, না না,
হুজুর ঢুকতে পারবে না। মক্কায় হুজুরকে ঢুকানো যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকতে দেওয়া হবে না। বলে উসমান এক কাজ করো, তুমি যখন এসে গেছো তুমি কাবা তুমি কাবা তওয়াফ করো। এই কাবা সামনে আছে, তওয়াফ করো। এই হাজির আসর আছে, চুমু খাও। এই কাবার দরজা খুলে দিচ্ছি, কাবার ভিতরে ঢুকে নামাজ পড়ো। সঙ্গে সঙ্গে উসমান গনি বলে, তুমি কি মনে করছো আমি কাবার লেগে এসেছি? না না না, হাবিবুল্লাহ পাঠিয়েছে। যে কাবা হাবিবুল্লাহ তওয়াফের ইজাজত পায় না, উসমান আল্লাহর কসম সেই কাবা তওয়াফ করবে না। আমি কাবাকে কাবা মনে করি রাসূলুল্লাহর জন্য। হুজুর তো মুখ ঘুরিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আমরা সবাই মুখ ঘুরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লাম। এক তারিখে হুজুর নামাজ পড়তে পড়তে ঘুরে গেলেন, তাই আমরাও ঘুরে গেলাম। পাকের গোলামীর জন্য একবার জোরে বলে ওয়াজ কেন দিচ্ছে? বলে ওখানে কিছু হয়, অন্য ধর্মের বেধর্মীদের কিছু হয়, সব জওয়ান ছেলেরা ওখানে যায়, ওখানে পুরো গ্রাম ফাঁকা হয়ে যায়, ওখানে যায়। কিসের টান? দিলের টান, চোখের টান, দিমাগের টান, এজন্য ওই দিকে নিয়ে চলে যায়। আল্লাহর কসম জুনায়েদের ওয়াজ তোমাদের বসিয়ে রাখে না, আল্লাহর রাসূলের মহব্বত আজকে বসিয়ে রেখে দিয়েছে। যত মজবুত মহব্বতের প্রতি হবে, যেমন আজকে ওটা ছেড়েছো, কালকে সুদ ছেড়ে দেবে তুমি। আপনি তো ওখানে যেতে, আজ ওখানে যান না, এখানে আছেন। যেমন আজকে ওটা ছেড়েছেন হাবিবুল্লাহর মহব্বতে, কাল সুদ ছেড়ে দেবে, কাল দাড়ি চাচা ছেড়ে দেবে, কাল নামাজ কাজা করা ছেড়ে দেবে, কাল বেপরদা হয়ে ঘোরা ছেড়ে দেবে, কাল গান শোনা ছেড়ে দেবে, কাল মদ খাওয়া ছেড়ে দেবে। ইনশাআল্লাহ যে রাসূলের মহব্বত যত বেশি দিলের মধ্যে ঢুকাতে পারবে, সে আল্লাহ তত কুরবিয়াত হাসিল করতে পারবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওই মনে মুর্দা নয়, জিন্দা। অনেক অজে আপনারা শুনেছেন, অনেক জায়গায় আমিও ওয়াজ করেছি, বুঝিয়ে দিচ্ছি, ওকে নতুন করে বুঝাবার কিছু কথা রুহানি হালতের কথা বলছি। জেসের মরে রূহ কোনদিন মরে না, জিন্দা। কথা বলতে বলে খবরদার আবু বকর, তুমি সুজা করলে সুজা হয়ে যাবে, সুজা করবে না। বলে কেন ভাই, সুজা কেন করব? বলে তুমি জানো নি আমার ইন্তেকালের সময় আমার মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিল, আমি আমার আকা মাওলার পাটাকে জড়িয়ে বুকের মধ্যে ধরেছি, ওই অবস্থায় মওত হয়েছে। আমি এইভাবে হুজুরের কদম জড়িয়ে আমি কবরে যেতে চাই, আমার খবরদার হাত সুজা করবে না, আমি হুজুরের কদম বুকের মধ্যে নিয়ে যেতে চাই। तेरे दामने करम में जिसे नींद आ गई है, তো বন্ধ করেছে, পীরের নামে পিতখান করে আল্লাহর মসজিদে যাওয়া বন্ধ করে দে, পিতখানে গিয়ে মাথা লাগা তো বন্ধ করেছে, মুজাদ্দিদ জামান মসজিদ তৈরি করে আল্লাহকে সিজদা দেওয়া শিখিয়েছে। সব হচ্ছে হুজুর পাকে সঙ্গে সঙ্গে কাছ থেকে নেবে, যে ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক বলছেন আবু বকর, বলে যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মনে একটা আরজু, বল কি? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন। কি করে দেন? আব্দুর রাসূল করে দেন। হুজুর বললেন এ আবু বকর, না না, তোমাকে আমি আব্দুল্লাহ করে দিলাম, তোমাকে আমি আল্লাহর বান্দা করে দিলাম। মুসলমান আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দের মাথা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনা শরীফে দার্স দিতেন হাদিসের। বলে আমি দার্স দিতাম হাদিসের মদিনা শরীফে, আমি 17 বার চক্ষে রাসূলুল্লাহ দেখে ফেলেছিলাম। বলে যতবার রাসূলুল্লাহ দেখেছি ততবারই দেখি ফুরফুরার পরে আবু বকর হুজুরের সামনে রাসূলুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। যেটা হবে না তোমার পীর মুজাদ্দিদ জামান হুজুরের গোলাম ছিলেন। মুসলমান আমরা সবাই হুজুরের গোলামি করব, হুজুরের মহব্বত আমাদের দিলকে ঠিক করে দেবে, আমাদের মাথাকে ঠিক করে দেবে, আমাদের চোখকে ঠিক করে দেবে, রাসূলুল্লাহর গোলামি আমাদের করে ঠিক রাস্তায় রাখবে। একবার জোরে জোরে রাজি আছেন তো? মুক্তারপুর, এটা মুক্তারপুর তো, ধারসা মুক্তারপুর, হ্যাঁ ধারসা মুক্তারপুরের লোক রাসূলুল্লাহর গোলাম। চতুর্দিকে যেন খবর ছড়িয়ে যায় যে সব জায়গায় যে মাথা মারা যাবে, ধারসা মুক্তারপুরে কিছু মাথা মারা যাবে না। কেন? বলে ওখানে রাসূলুল্লাহর গোলামরা থাকে। এরকম আগেকারের লোকেরা ছিল। একদিন হযরতে মালিক ইবনে দিনার তিনি নিজে বলে আমি একদিন ঘুরতে ঘুরতে আল্লাহর জন্য সফর করতে গিয়ে দেখি একটা মসজিদে ঢুকেছি, মসজিদে নামাজ পড়েছি, নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে কিছু
কিছু বাচ্চা দেখে বলে, আব্বা আব্বা আমাদের মসজিদে ইহুদি ঢুকে গেছে, ইহুদি ঢুকে গেছে, খেতে গেছে আর কি বলছে, ইহুদি ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করেছে। লোকেরা ছুটে এসে দেখে মালিকের দিলার বলে, হুজুর মাফ করে দেন, মাফ করে দেন। বলে এরকম কেন বলছে? ছেলেরা আমাকে ইহুদি বললো কেন? বলে হুজুর আমাদের পুরা গ্রাম সারা বছর আমরা রোজা রাখি, শুধু আমাদের গ্রামে যারা ইহুদি আছে তারা খায়, তো আমাদের বাচ্চারা জানে না, তো এজন্য মনে করেছে আপনি খাচ্ছেন, মনে করেছেন ইহুদিরা খায়, ওদের মাথায় ঢুকে গেছে যে ইহুদি এসেছে। তখন মালিকের দিলার বলে, আল্লাহ খেতে গেছি ইহুদি হয়েছে, খেলে তো কাফের বলে দিল। বুঝতে পারছেন? আমার বড় চাচা হুজুরের একটা আওয়াজ আমি শুনছিলাম, কালিমুল্লাহ চাচা, নাম শুনেন না? এসছেন আপনাদের এলাকায়? বড় চাচা আল্লাহর ওলি ছিল কালিমুল্লাহ চাচা। ওই কিছু নিয়ে গিয়েছে বাড়ি, ঘরে সব বাচ্চারা থাকে না, আমাদের বাড়িতে বাচ্চারা আছে। এবার ওরা যে বলেছে জল, জল দেন তো, আমাদের হিন্দুরা জল বলে, আমরা পানি বলি, আমরা কি বলি? বাচ্চা সব ছেলেরা থাকে না, বলে দাদু জান কি বলে, হিন্দু এসছে, হিন্দু। তো যাই হোক, আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি এইটা, যে আপনাদের গ্রাম এমন হয়ে যান যেন সব রাসূলুল্লাহর গোলাম হয়ে যায়, সব থাকবে যেমন আছে, আত্মীয়তা যা আছে, যেমন ব্যবসা সব চলছে চলো, কিন্তু সব মিলিয়ে আমরা এক হয়ে কি, আমরা হুজুর পাকের গোলাম, আমরা হুজুর পাকের মহব্বত রাখলে ইনশাআল্লাহ হুজুরের মহব্বত আমাদের সকলকে আল্লাহর রাস্তায় মজবুতি দান করে দেবে, বলেন ইনশাআল্লাহ। খবরদার জলসা যদি নাই হয় তুমি চলে যাবে। হ্যাঁ, আজ মুসলমানের হাল এরকম কেন? জানুনি আল্লাহ পাকের রাসূল কি বলেছেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান নাসর হবে। ওখানে যে হই হই করবে কিয়ামতে তোমাকে ওদের সাথে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, আর এখানে বসে থাকবে কিয়ামতে রাসূলুল্লাহর সাথে দাঁড় করিয়ে দেবে, মুসলমানদের সাথে দাঁড় করিয়ে দেবে। খবরদার খবরদার খবরদার। আমরা ভাই ভাই একসাথে থাকি, ঠিক আছে, তা বলে এ নয়, হ্যাঁ তা বলে এ নয় যে ওরা নাচানাচি করে আমাকেও নাচানাচি করতে, ওরা যেখানে সেখানে মাথা নত করে আমরা, না না, আমাদের মাথা আল্লাহর কাছে নত হবে। বড় বড় পুলিশ সাহেব, বড় বড় খলিফার ছেলে, বড় বড় হুজুর সব দেখে নিলাম, আর এখন তো আর কিছু বুঝকে থাকছে না। আমার বাড়ির হাড়ির খবর তোমরা পেয়ে যাচ্ছ, তোমার বাড়ির হাড়ির খবর আমি পেয়েছি মোবাইল দেখলাম। কেউ ঠাকুর তলায় গিয়ে খলিফা হুজুরের ছেলে বড় খলিফা, খুব সব খবরদার মুসলমানের ছেলেরা। বাইতুল মুকাদ্দাস আজকে ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে। ওই বাইতুল মুকাদ্দাসে হযরত আবু উবাইদা বিন জাররাহকে সেনাপতি করে পাঠিয়ে দিলেন, যাও বাইতুল মুকাদ্দাসকে দখল করে যাও, ও আমাদের সম্পত্তি হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে তৈরি করেছে, আমার আল্লাহর নামে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে, ও আমাদের পয়লা কিবলা, আমাদের আউয়াল কিবলা, কিবলায়ে আউয়াল বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা আমাদের সম্পত্তি, খ্রিস্টানরা দখল করে রেখেছে, যাও চলে যাও, ইহুদি খ্রিস্টানরা দখল করে রেখেছে, যাও চলে যাও। হযরত আবু উবাইদা চলে গেলেন, এসে খবর দিলেন, বড় বড় নেতা যারা আছো শোনো শোনো, ওমরে ফারুকের চিঠি শোনো, ওমরে ফারুকের ফরমান শোনো, তোমাদের করে কিবলা এই আউয়াল কিবলা আমাদের সম্পত্তি ছেড়ে দিতে বলেছে, যদি ছেড়ে না দাও ওমরে ফারুকের লশকর নিয়ে আসবে। ওমরে ফারুকের নাম শুনে ভয়কে বলে, ঠিক আছে ওমরে ফারুককে ডাকো, আমরা বাইতুল মুকাদ্দাস দিয়ে দেব। হযরত ওমরে ফারুকের কাছে চিঠি চলে গেল, ওমরে ফারুক সফর শুরু করে দিলেন, একটা উট বের করে সফর শুরু করলেন। হুজুরের একজন গোলাম ছিল, ওই গোলাম বলতে আরম্ভ করে, আমি আপনার সঙ্গে যাব, আর একটা উট নিয়ে নিয়ে বলে, না না বাইতুল মালের মাল, বাইতুল মালের জিনিস একা নিজের ব্যবহারের জন্য ব্যবহার করা যাবে না, চলো চলো, তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তবে শর্ত একটা, কিছুক্ষণ আমি চাপবো, তারপরে তুমি চাপবে, তারপরে তুমি নামবে, আমি উটের ছবিতে চাপবো, এইরকম করে পালা করে করে পালা করে করে পালা করে করে আমরা আগে 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 যাব। যেতে 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 যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে এলো, পালা হয়ে গেল কার, গোলামের উটের পিঠে থাকা আর মালিকের লাগাম ধরে ধরে যাওয়া। যখন মালিক লাগাম ধরে আছে, গোলাম উটের পিঠে আছে, আগে আগে এসে দেখে সামনে একটা
খাল পড়েছে, সেই খালে কিছু পানি আছে, কাদা আছে। ওমর ফারুক নিজের মোজাটাকে খুললেন, নিজের মোজাটাকে খুলে কাঁধের উপরে রাখলেন, নিজের মোজা খুলে কাঁধের উপরে রাখলেন, রেখে খালটা টপকে যখন উপরে উঠেছে, আবু উবাইদা বিন জাররাহ এসে বলে, এ ওমর ফারুক, এ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এ কি করলেন আপনি? মোজা কি কেউ কাঁধে রাখে? মোজাটাকে মুকুট, মোজাটাকে ভিতরে ঢোকা, মোজা কি কেউ কাঁধে রাখে? বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বুঝতে পারলেন আবু উবাইদা আমার এই জায়গায় মোজা রাখাটা পছন্দ করে না, পছন্দ করে না। হযরত ওমর ফারুক জালাল নিয়ে চলে এলেন, এ আবু উবাইদা, আমি তোমার ইজ্জত জানি, আমি তোমার সম্মান জানি, আমি তোমার উতবা জানি। হাবিবুল্লাহ বলেছে প্রতিটা উম্মত একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। তুমি যদি আমিনুল উম্মাহ না হতে, আবু উবাইদা যদি না হতে, আমি তোমাকে এমন শিক্ষা দিতাম কিয়ামত পর্যন্ত বিরাট হয়ে যেত, কিয়ামত পর্যন্ত বিরাট হয়ে যেত। শোনো 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 শোনো, আমি ওমর ফারুক জানাই, শোনো, মুজা এখানে রাখলাম কি পকেটে রাখলাম, এতে মুসলমানের ইজ্জত কমবে না। মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য জায়গায় ইজ্জত তালাশ করবে, যখন মুসলমান জালি হয়ে যাবে, গোটা পৃথিবীর কানে কানে খবর পৌঁছে দাও, ইসলাম যদি মুসলমান ছেড়ে যায়, গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার, মুসলমানের সঙ্গে সেই ব্যবহার করা হবে। আর ইসলামের মধ্যে যদি মুসলমান থাকে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামের ইজ্জত বরকরার রেখে দেবে। ওমর ফারুক বললেন, এ আবু উবাইদা, কানে কানে পৌঁছে দাও, তুমি কি মনে করেছো আমি মুজাহিদ রেখেছি বলে কাফেরদের দিলে ভয় কমে গেছে? যাও খবর নিয়ে দেখে যাও, মুজা আমার কাঁধে, কিন্তু তারা কাঁপছে থরথর করে। ওমর ইবনুল খাত্তাব এসেছে, যুদ্ধ হয়নি, ওমর ফারুকের ভয়ে কিবলা ছেড়ে দিয়েছে, বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়েছে। আজ গোটা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে, গরু ছাগলের মতন ব্যবহার করা হচ্ছে, হচ্ছে না? কেন? মুসলমান ইসলামের থেকে সরে গেছে, ইসলাম। আমরা মনে করি দাড়িতে ইজ্জত নেই, দাড়ি চাচা ইজ্জত, আমরা মনে গোল জামায় ইজ্জত নেই, কোটটায় ইজ্জত। আমরা মনে করেছি কি বিয়ে বাড়িতে নিচই খাওয়ার ইজ্জত নেই, চেয়ার চেয়ার কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন না? হ্যাঁ, আমরা মনে করেছি কি ভালো বাড়ি গাড়িতে ইজ্জত, ভালো বাড়িতে ইজ্জত। ইসলাম, আল্লাহ ইজ্জত ইসলামে দান করে দিয়েছে। ইসলাম আল্লাহর কসম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। ওমর ফারুক চলে গেলেন, ইসলাম কিন্তু ছিল। উসমান গনি ছিল, ইসলাম ছিল। হযরত আলী ছিল, ইসলাম ছিল। ইমাম আযম ছিল, ইসলাম ছিল। হযরত ওমর ফারুক, হযরত ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, ইসলাম ছিল। মুরাব্বি সাহেব চলে গেলেন, ইসলাম। খাজা মাইনুদ্দিন ছিল, ইসলাম ছিল। ফুরফুরার আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। জেনে রেখে দেবেন, যখন ইসলাম থেকে বেরিয়ে যাব শুধু জুনায়েদ হয়ে যাবে। কি আল্লাহ নেই, রাসূল নেই, কেউ নেই, ওলিয়া আউলিয়া নেই, গওস কুতুব নেই, কেউ। ইসলাম থেকে বেরিয়ে গেলাম শুধু জুনায়েদ, কোনো পাওয়ার নেই। যখন জুনায়েদ ইসলামের মধ্যে আছে, আল্লাহর কসম পুরো পাওয়ার, আল্লাহ আছে, নবীও আছে, কুল কায়নাতও আছে। হযরত খালিদ বিন ওয়ালিদ আস-সাইফু মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার ছিল। যখন 40 জন নিয়ে 40,000-এর সামনে দাঁড়িয়েছে না, তখন ওই কাফেরের সর্দার বলে, এ 40 জন নিয়ে লড়াই করতে এসেছো? বলে, শোনো, তাদাদ ব্যাপার নয়, 40,000 আর 40 জনটা ব্যাপার নয়, আল্লাহ যেদিকে থাকে জিত সেদিকে থাকে। তো লড়াই হয়েছিল 40 জন 40,000 কে তাড়া করেছিল। আমার আল্লাহ পাক 40 জন, খালিদ বিন ওয়ালিদ 40টা সাথী 40,000-এর উপরে ভারী হয়ে গিয়েছিল। 10 সাহাবারা গুনেছিল, 10,000 কাফের পড়েছিল। বলে খালিদ বিন ওয়ালিদ কি বলে, খালিদ বিন ওয়ালিদ কাফেরদের পেছনে ছুটছে, 30,000 লোক আগে আগে। মুসলমান এই ইতিহাস, মোহাম্মদ গৌরী আমাদের, মাহমুদ গজনবী আমাদের, ইউসুফ, হযরত শেরশাহ সূরি আমাদের, আওরঙ্গজেব, আলমগীর আমাদের, হযরত জিয়াদ আমাদের, তারিক বিন জিয়াদ 17 বছরের বাচ্চা, 17-18 বছরের বাচ্চা তারিক বিন জিয়াদ। রাসূলুল্লাহ স্বপ্ন দেখালো, তিনি স্পেনে চলে গেল। স্পেনে পৌঁছে গিয়ে
যত নৌকা ছিল সব আগুন ধরিয়ে দিল। বলে আগুন ধরাচ্ছেন কেন? বলে হয় আমরা মরবো না হলে বাঁচবো। হুজুর ইশারা করে দিয়েছে স্পেন ফাতা হয়ে যাবে। আন্দালুস বর্তমানে স্পেন। এই দেখেন না ফুটবল খেলা স্পেন বলে একটা দেশ আছে, স্পেন তার মুসলমানদের স্পেন ছিল, মুনাফিকরা ধ্বংস করে দিয়েছে। তো যাই হোক, খবরদার ইসলাম ছেড়ে দেবেন না। ইসলামের মধ্যে থাকেন, রাসূলুল্লাহর গোলামির মধ্যে থাকেন, দেখবেন আপনাদের হাতে কুল কায়নাত দান করে দিয়েছে। আল্লাহু আকবার। যে আল্লাহ হয়ে যায়, আমার আল্লাহ তাকে সব দান করে দেয়, সব দান করে দেয়। আল্লাহ আমাদের সব কবুল করেন। সংক্ষেপ করে দিলাম 40 12টা 40। বলতে বলতে একটু মহব্বতের কথা তো একটা বলে যে ভাবনাও মে বহ গয়া, এরকম আজকে আমার দশা হয়ে গেছে। যাই হোক, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। খবরদার ইসলাম ছেড়ে যাবেন না। ইসলামের মধ্যে ইজ্জত তালাশ করেন। চোখ, দিল, দিমাগ কি মানুষকে ধ্বংস করে দেয়। দিমাগ কি বলছে, দিল কি বলছে ওটা নয়, আল্লাহ রাসূল কি বলছে এটা শুনবেন। চোখ তো আপনাকে যেদিকে সেদিকে তাকাবে, আল্লাহ রাসূলের জন্য খেয়াল করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলকে হুজুর পাকের গোলামি করেন। আর এই কমিটি সাহেবদের মেহনত, আপনাদের সব সহযোগিতা আল্লাহ কবুল করেন। আপনারা যে উদ্দেশ্যে এই জলসা করেছেন, আল্লাহ যেন এই উদ্দেশ্যকে কবুল করে। শুধু প্রত্যেকে বাঁচা নয়, সমস্ত রকমের আল্লাহ যত বুরাই দিয়েছে, সমস্ত রকম বুরাই থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। শুধু ওর থেকে বাঁচা নয়, সব জিনিসকে আল্লাহ পাক সব গুনাহ থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। আল্লাহু আমিন। নামাজ হয়ে যায়, কেরামান কাতিব বসে সব লিখছে কি আল্লাহ বড় দয়াময়। উলামা হাজরাত আছেন, আপনাদের শিখিয়ে দিই, শুনে নেন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ। তুই বলিস নি কেন? বল আল্লাহ। সবাই বলে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ফেরেশতা বসে আছে, লিখ। যখন ভালো কাজ করি সঙ্গে সঙ্গে লিখে নেওয়া হয়, কিন্তু মিথ্যে কথা যখন বলি সঙ্গে সঙ্গে লিখা, গালাগালি সঙ্গে সঙ্গে লিখা হয় না। হারাম খেয়ে ফেললাম, মদ খেয়ে ফেললাম, আল্লাহ না করে লিখা হয় না। ফেরেশতা লিখবো, আল্লাহ বলে দাঁড়া, দেখ না তওবা করে নাকি। আবার আল্লাহ বলে দাঁড়া, লিখিস না, না না দেখ না তওবা করে। আবার খেয়ে ফেললাম, আল্লাহ বলে লিখিস না, না না দেখ তওবা করে নাকি। 3 বার খাওয়ার পরে যদি তওবা করা হয়, ও গুনাহটা লিখাই হয় না। তারপরে যখন আবার করে ফেলে তখন লিখা। মুসলমান, আল্লাহ বড় দয়াময়। আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, শুধু আমাদের করে নয়, আল্লাহ চাই ফেরাউনও জান্নাতে চলে যায়, নমরুদও জান্নাতে যায়। এজন্য তো ফেরাউনকে বাঁচাবার লাগেই তো মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিলেন। নমরুদকে বাঁচাবার লাগে পাঠিয়েছিলেন, হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, সামুদ জাতিকে বাঁচানোর জন্য তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলেন, লূতের কওমে লূতকে বাঁচানোর জন্য তাদের কওম থেকে লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তুব্বা জাতিকে বাঁচাবার লাগে নবী, হাওয়ারিদেরকে বাঁচাবার লাগে নবী। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। রাসূলুল্লাহকে মহব্বত করে বরকতি বরকত, রহমতি রহমত, চেহারায় কোনো রকমের আর কষ্ট থাকবে না। বলেন আমার চেহারা থেকে আপনাদের কি কোনো টেনশন মনে হচ্ছে? সত্যি কথা বলেন, আমি হুজুর পাকের গোলামি করে আপনার কোনো টেনশন থাকবে না, সবসময় মুখ চকচক করবে। আর হুজুর পাকের ব্যাপারে খারাপ ধারণা, মুখ দেখলেই ধরা যায় শয়তান। আল্লাহ নাউজুবিল্লাহ বলতে চাইছি, দেখলে ধরে ফেলা যায়। চেহারা দেখে নবীর দুশমন। বাংলাদেশে গেছে একজন, ওকে প্রথম দিন ধরে ফেলে কথা বলবো। কি কথা আমি তো জানি, বিজদান আমার বলছে হুজুর যেটা মনে মনে করছে ওই হুজুরের হুজুর, ওই হুজুর তো ইন্তেকাল হয়ে গেছে, হুজুর মরে গেছে, এটা বুঝাতে চাইছে। দেখো রাসূলের ব্যাপারে কথা বললে আমি তোমার গলে চড় মেরে ফেলব। আমার দলিস থেকে অনেকে এসে তোর ঘাত ধরে দলিস থেকে বের করে দেবে। কারণ আল হুব্বু বিল্লাহ, আল বুগযু বিল্লাহ। তুমি ওনাকে শুধু এমন এমন করা, শুধু এরকম করাটা ইসলামে শিখিয়েছে? না না, গালে চড় মারাও ইসলাম শিখিয়েছে।
শুধু আঙুল নয়, বুকে পা জড়িয়ে নয়, গালে চড় মারা। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, যারা আল্লাহর লেগে বন্ধুত্ব করে, ক্ষমা চাই, মাফ চাই, হাত ধরে মাফ চাইলে আল্লাহ আরশে ছায়া দিয়ে দেয়। আর যারা আল্লাহর লেগে ঝগড়া করে, গালে চড় মেরে গাল ফাটিয়ে দেয়, আল্লাহ তাকেও আরশে ছায়া দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? আর এই জায়গায় বড় মাদ্রাসা আমার মুজাদ্দিদ জামানেরই প্রতিষ্ঠিত, ওহাবিরা দখল করে নিয়েছে। কাগের মাসায় কোকিলের ডিম। এই তো বাগান কে সাজিয়েছে বলেন না? পুরা বাগান কে সাজিয়েছে? দাদা হুজুর সাজিয়েছে। 4টে মাদ্রাসা করে বলছে, এই তোরা কটা মাদ্রাসা করেছ? আমরা মাদ্রাসা। শয়তান গোটা বাংলায় মাদ্রাসা মুজাদ্দিদ জামান মাদ্রাসা। আবার অনেকে বলে তুই তাহলে কি? দাদা হুজুর তুমি কত বড় শয়তান হয়েছে। কুতা রাসূলের সঙ্গে কারো তুলনা হয়? আবু বকর কারো তুলনা হয়? ওমর ফারুক সঙ্গে কারো তুলনা হয়? যদি কেউ বলে সাহাবারা এটা করেছে, তুমি আরে শয়তান দেখো কি বুদ্ধি এর। দাদা হুজুর যে কাজ করেছে না, এটা একটা সাধারণ মানুষের জন্য এটা জীবনে সম্ভব নয়। মুজাদ্দিদ জামান 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়ে মদিনা শরীফ থেকে এসেছিলেন। 40টা হাদিসের কিতাব, 40টা হাদিসের কিতাব মুখস্থ শুনিয়ে, কি 40টা হাদিসের কিতাব মুখস্থ শুনিয়ে যত মাওলানা সিয়াসিটা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, এই 6টা কিতাবের হাদিস মাওলানা আসাসিয়াত থেকে, এই 6টা থেকে মাওলানা তারা। আর মুজাদ্দিদ জামান 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়ে এসেছেন। বসিরহাট আল্লাহ মাওলানা সাহেব বলছে, আমার পীরকে আমি কোনোদিন দেখিনি কেউ প্রশ্ন করছে আর ভেবে ভেবে উত্তর দিচ্ছে। যখনই প্রশ্ন করেছে মুজাদ্দিদ জামান সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে। নোয়াখালী আলেমরা মুজাদ্দিদ জামানকে কাফের বলে ফতোয়া দিল। নোয়াখালী আলেমরা মুজাদ্দিদ জামানকে কি বলে ফতোয়া দিল? কাফের বলে ফতোয়া। নোয়াখালী লোকেরা বলে, আমি গিয়েছিলাম এবারে, আমার মুজাদ্দিদ জামানের যে বাগান আমরা চোখে দেখে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ওই দিয়ে গিয়েছিলাম, কাফের বলে ফতোয়া দিয়েছে। মুজাদ্দিদ জামান তখনকার লোকেরা বলে, হুজুর আসেন, এতে জবাব দেন, আমরা জলসা করছি। যেমন জলসা দাওয়াত করেছে, মসজিদে দাওয়াত আসেন। মুজাদ্দিদ জামান বললেন, টিকাতলি মসজিদে কাসফালতে বসে আছেন রাসূলুল্লাহ দিদার। রাসূলুল্লাহ বলে, আবু বকর, হুজুর বলছে, আবু বকর এই প্রশ্নগুলো তারা করবে, সব উত্তরগুলো জেনে নাও। হুজুর নিজে উত্তরগুলো সব শিখিয়ে দিচ্ছে রাসূলুল্লাহ, সব উত্তরগুলো রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন। নোয়াখালীর আলেমরা যে বসে সব লাইন দিয়ে যারা কাফের ফতোয়া দিয়েছে, হাজার হাজার আলেম, মাওলানা আলেম উলামা, মুজাদ্দিদ জামানের ওয়াজে সর্বনিম্ন 70,000 লক্ষ মানুষ প্রতিটা জলসায় জড়া হয়ে যেত। লক্ষ মানুষ মুজাদ্দিদ জামানের ওয়াজ শোনার লেগে জড়া হতো। আর হুজুর বলছেন প্রতিটা জলসায় 70 থেকে 80,000 লোক হতো। প্রতিটা জলসায় 30-40 হাজার মানুষ মুরিদ হয়ে যেত। তাদের সব কি ছেড়ে দিয়ে দাদা হুজুর মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে নিত। আর বসে আল্লাহ রাসূল হিসাব দিয়েছে যে আমি আমার জীবনে যত জলসায় গেছি, ঘুরেছি, আমি আমার হিসাব করে বলেছি যে মুজাদ্দিদ জামানের মুরিদ ছিল 70 থেকে 80 লক্ষ হুজুরের মাননেওয়ালা ছিল। ঠিক আছে, তো বলেন আবু বকর এই সব প্রশ্নগুলো হবে, সব বসে আছে মুজাদ্দিদ ওয়াজ করতে করতে, পুরা ওয়াজ করতে করতে কি করলেন? পুরা সব রাসূলের শেখানো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো উত্তরগুলো সব দিয়ে দিয়ে, যখন দিয়ে দিলে আলেমদের পকেটেই প্রশ্ন রয়ে গেল, ওই প্রশ্নের ওয়াজগুলো সব করে দিলেন। সঙ্গে সঙ্গে হাত ধরে সব মুরিদ হয়ে গেলেন। সেই আলেমগুলো সব বড় বড় খলিফা হয়ে গেলেন। হুজুরের সঙ্গে তুলনা হয়, মুজাদ্দিদ জামানের সঙ্গে তুলনা নেই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, হেফাজত করেন। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন, হক হালালের সঙ্গে চলাফেরা করবেন। হ্যাঁ, খবরদার ইসলাম ছেড়ে দেবেন না, পুরা ইসলামের মধ্যে ঢুকে যান। মুজাদ্দিদ জামানের মতদর্শের উপরে নিজের পাকে মজবুত রেখে দেন। বহু ইসলামের কুরআন হাদিসের অবব্যাখ্যা হবে, খবরদার কারো পাল্লায় পড়ে যাবে, কুরআন হাদিস ছেড়ে দেবেন, ইসলাম ছেড়ে দেবেন না, বলেন ইনশাআল্লাহ। আর যে মত পথের উপর আছে এই মত ছেড়ে দেবেন। মিলাদ কিয়াম করা শিরক, অনেক কথা বলে ফেলেছি, রাত হয়ে যাচ্ছে। মিলাদ কিয়াম করা কি শিরক? মুলি সাহেব কি বলছে? মিলাদ কিয়াম করা শিরক। বসিরহাট আল্লাহ বললেন শিরক কাকে বলে? কাফের দুই কাফের কয় প্রকার? মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নার জাহান্নাম খালিদিন ফিহা। আহল কিতাব অস্বীকারী কাফের, মিন আহলিল কিতাব, আহলে কিতাব কিতাব অস্বীকারী কাফের, আল মুশরিকিন। শিরক কেন? মিলাদ কিয়াম করা মুলি সাহেব কি বলছে? শিরক।
বলে না আছে না মিলাদ কিয়াম করা কি শিরক মিলাদ করা কি মিলাদ কিয়াম করা শিরক এ মুনি সাহেব তোমার জিভ চেনে ছেড়ে শয়তান মাওলানা তোমার জ্ঞান নেই বসিরত আল্লাহ গুলামি সাহেব মিলাদ কিয়াম করে চলে কাফের হয়ে গেছে সুলতানুল আরিফিন মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মিলাদ কিয়াম করেছে তাহলে কাফের হয়ে গেল সুফি ফাতেহি ওয়াইসি মিলাদ কিয়াম করেছে কাফের হয়ে গেছে হযরতে কারামত আলী জনপুরি মুজাদ্দিদ জামান ছিলেন যার দাওয়াতে 1.5 কোটি বেশি মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে এই বাংলা 1.5 কোটি বেশি মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে কারামত আলী জনপুরি নূর আহমদ নিজামপুরি হযরতে মুজাদ্দিদ জামানের দাদা পীর নূর আহমদ নিজামপুরি সুফি ফাতেহি ওয়াইসি পীর তিনাদের মেহনত আমি নূর আহমদ নিজামপুরি মাজার জিয়ারত করেছি হ্যাঁ আমি যে বলি হুজুর আপনি কি ওয়াজ করেন আমিও তো ওয়াজ করি একজনই দাড়িওয়ালা হতে চাই না আপনার অসলে 1.5 কোটি মানুষ মুসলমান আমি বলেছি হ্যাঁ এরা মিলাদ কিয়াম করতে নূর আহমদ নিজামপুরি কাফের হয়ে গেছে দেওবন্দের মাতার বলি আশরাফ আলী থানভী সাহেবের পীর হাদি এমদাদুল্লাহ মুআজ্জম মাক্কি মিলাদ কিয়াম করেছে নিজের বাড়িতে মিলাদ কিয়াম করতে কাফের হয়ে গেছে মুলি সাহেবের বাপ কিয়াম করেছে মিলাদ মুলি সাহেবের দাদু করেছে ও সব জাহান্নামে যাবে মুলি সাহেব একা জান্নাতে যাবে খবরদার কারো পাল্লাই পড়ে তোমাদের আকীদা নষ্ট করবে না মুজাদ্দিদ জামানকে মানেন তো আপনারা দাদা হুজুরের মতদর্শে পাকে মজবুত করে রাখবেন বলেন ইনশাআল্লাহ।